যখন এই সরকারের পতন হলো তখন আমরা ছাত্ররা সরকার গঠন করলাম। আমরা ছাত্ররা যে সরকার গঠন করেছি, ছাত্রদের পক্ষে সে সরকারের কাজ করা উচিত ছিল। আমরা কেন আজও এই রোদ গরম বৃষ্টিতে রাজপথে থাকবো? আমাদের কেন একটা যৌক্তিক দাবি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করতে হবে? তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, দেশের সম্মানিত ব্যক্তি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি আমাদের ছাত্রদের দুঃখ কষ্ট বুঝবেন যে আমরা প্রায় দীর্ঘ ৬-৭ বছর নষ্ট হয়ে যায় জীবন কিভাবে। করোনার কারণে আমাদের হচ্ছে প্রায় ২.৫ বছর নষ্ট হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের জীবন থেকে ২ বছর নষ্ট হয়ে গেছে, নির্বাচন, সেশন জট, এমন নানাবিধ প্রশ্ন ফাঁস, নিয়োগ দুর্নীতি, বাণিজ্য, এবং আপনারা দেখেছেন যে বিসিএস ক্যাডার হয়েছে উইদাউট বিসিএস পরীক্ষা ছাড়া। বিসিএস পরীক্ষা না দিয়ে সে বিসিএস ক্যাডার হয়েছে। গণভবন থেকে চাকরি হতো গণভবন থেকে। প্রত্যেকটা ক্ষেত্রে গোপালগঞ্জ কোটা ছিল, সার্বজনীন কোটা ছিল। আমরা সাধারণ আমি আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রদের ৩৫ যৌক্তিক একটা দাবি। এই দাবি পুরো দেশবাসীর দাবি, প্রত্যেকটা মানুষের দাবি। এই দাবিকে সরকারকে অনুরোধ করতেছি যে আপনারা এই দাবিটা মেনে নেন, তা না হলে আমরা রাজপথ দখলে নিব। পুনরায় আমরা স্টুডেন্টরা আবার রাজপথে নেমে যাবো। আমরা চাই আমরা পড়ার টেবিলে ফিরে যাই। আমরা চাই নিয়োগ দুর্নীতি, প্রশ্ন ফাঁস যে বিগত আমলে হয়েছে এগুলো বন্ধ করে সুষ্ঠুভাবে বয়স সর্বনিম্ন ৩৫ করে বিশ্বের অন্যান্য দেশের সাথে মান বজায় রেখে আমাদের চাকরির পরীক্ষার সুযোগ দেওয়া। আমরা চাকরি তো চাচ্ছি না, আমরা সুযোগ চাচ্ছি পরীক্ষা দেওয়া। আর আমরা যদি এই সুযোগ পাই, পুরো দেশের অর্থনীতি আরো সবল হবে এবং আমরা অন্য কোনো চাকরি করতে পারবো। পাশাপাশি চাকরির জন্য আমাদের একটা স্বপ্ন বেঁচে থাকবে, আমরা অন্য চাকরিতে পরীক্ষা দিতে পারবো। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, আমরা এই রাষ্ট্রের জন্য আমাদের শ্রমদান করাতে চাই, আমরা আমাদের পরিবারকে বাঁচাতে চাই। ঠিক এই দেশের সেবা করার জন্য আমরা চাকরি ৩৫ টা। আমরা চাই রাষ্ট্রীয় কোনো পদে আমরা যে আমরা এই রাষ্ট্রকে সেবা করি। আমরা শুধু নিজেদের জন্য রাজপথে আসিনি। আমরা যখন জুলাইয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছি তখন কিন্তু আমরা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য করি। আমরা আমাদের এই জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, দেশের মানুষের জন্য। অতএব আমি আসিফ নজরুল স্যার সহ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে আপনারা আমাদের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে আপনারা থাকবেন। আপনারা জনগণের সরকার, জনগণের বিপক্ষে কোনো কাজ করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা জনগণের পক্ষে যে ৩৫ এই দাবিটা মেনে নেন, জনগণের সাথে থাকেন, জনগণের সামর্থ্য পাবেন, জনগণ আপনাদের ভালোবাসবে, আপনাদের চিরকাল মনে হবে। আপনারা এমন কিছু রাষ্ট্রের জন্য করে যান যাতে ছাত্র সমাজ সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকে। আপনাদের সবসময় ছাত্ররা দোয়া করে, আপনারা রাষ্ট্রের কাজ করার, ছাত্রদের দেশের জন্য সেবা করার সুযোগ করে। আচ্ছা জি, আমি দেশবাসীকে এবং আমার প্রিয় সহযোদ্ধা সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা মঞ্চটা করবো, এখন আসলে মঞ্চটা করবো। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা একটু সহযোগিতা করেন। আমরা প্রত্যেকটা জেলা দিনকে আমরা বক্তব্য দিব।